আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিনের এর পক্ষে যত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আছেন, বাংলাদেশের যে প্রান্তে আপনারা বসবাস করে থাকেন না কেন, আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের জন্য আমি আজকে চলে এসেছি বিসমিল্লাহ হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আসাদুল ভাইয়ের কাছে। আসাদুল ভাই আমাদেরকে জানাবেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁস আছে। উনি যেহেতু হাঁস পালন করেন, ওনার আর কয়েকটি শেড আছে, সেখান থেকে উনি হাঁস বিক্রিও করে থাকেন। ওনার হ্যাচারি আছে, হ্যাচারি থেকেও হাঁস বিক্রি করে থাকেন, হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন। তো ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানার চেষ্টা করব। উনি ওনার তথ্য এবং ওনার অপিনিয়ন জানাবেন, এবং অরিজিনাল তথ্যগুলো আপনারা যদি মনে করেন এটাই ঠিক আছে তাহলে হয়তো ঠিক, আর যদি মনে করেন যে না আমার এটা থেকে মন ভরছে না তাহলে আপনার প্রাণী সম্পদে যোগাযোগ করতে পারেন। আর তার জন্য আমি আজকে যে জিনিসটি জানাবো সেই জিনিসটি হচ্ছে হাঁসের শরীর থেকে পাখনা এক হাঁস আরেক হাঁস খেয়ে ফেলছে। এই হাঁসের পাখনা খেয়ে ফেলার, ঠুকরিয়ে হাঁসের পাখনা খেয়ে ফেলার প্রতিকার সম্বন্ধে আমরা জানবো, আর কেন হয় সেটাও আমরা জানবো। তার জন্য আমরা কথা বলবো এই খামারির সাথে। তাহলে চলুন আমরা এই খামারির সাথে কথা বলি। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কৃষি প্রতিদিনের পক্ষ থেকে একটা সতর্কবার্তা জানাতে চাচ্ছি, বাংলাদেশের যে প্রান্তে আপনি বসবাস করে থাকেন না কেন, গরু ছাগল হাঁস মুরগি যাই ক্রয় এবং বিক্রয় করেন না কেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম আসাদুল হক, গ্রাম মাসকা, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। তো এখানে আপনারা আসলে কি ব্যবসা করে থাকেন? এটা আমরা হাঁসের ব্যবসা করি, মূলত হাঁসের খামার। একটা সুনামধন্য বড় খামার করে নিছি। বিভিন্ন লোকজন লইয়া এখানে খামার টামার দেখাশোনা করি, ক্রয় এবং বিক্রি দুটোটাই করি। আচ্ছা, আপনাদের তো হ্যাচারি আছে, জি। তো এই হ্যাচারি থেকে বাচ্চা তো সারা বাংলাদেশে বিক্রি হয়। সারা বাংলাদেশ। আপনার এই যে পাক খেয়ে ফেলে, এগুলো ছোট হাঁসেরও হতে পারে, বড় হাঁসের হতে পারে, আসলে কোন হাঁসগুলি হয়? আপনি তো একজন অভিজ্ঞ খামারি, তো সেক্ষেত্রে আমি দর্শকদেরকে জানাতে চাই কোন বয়সের হাঁসের বেশি ধরনের সমস্যা হয় এবং তার কেন হচ্ছে এবং তার প্রতিকার কীভাবে আমরা করব। বাচ্চাটা যখন একদিনের বাচ্চা থেকে বোর্ডিং করার পরে 40-45 দিনের পরে তাদের ডেনার পাখনাটা বাইরে। তাদের যদি দেখা গেছে ক্যালসিয়ামের অভাব থাকে, খাবারের অভাব থাকে, তাহলে একটার পাখনা আরেকটা ঠুকরায় খেলা। এই হলো তাদের রোগ। আচ্ছা, এরকম সমস্যা কি বড় হাঁসের হতে পারে? না, বড় হাঁসের হয় না। না হইলে ওইটার পাখনা, বড় হাঁসের তো পাখনা পরে পাখনা উঠে যায়, আর ওইটা যেটা বাইরে ওইটাই খেলা। আচ্ছা, এটা ছোট হাঁসের বেলায়, আমরা বড় হাঁসের বেলায় এই জিনিসগুলো দেখেছি। তো এই যদি এরকম হয়ে থাকে বড় হাঁসের বেলায়, সেক্ষেত্রে আপনার কি করণীয়? ওইটা বড় হাঁসের বেলা হয় না, তবে হইলেও তো এই একটু খাবারের ঘাটতি থাকে। ডিম পারতে পারতে তাদের ক্যালসিয়ামের অভাব হয়। খাবারটা ভালো করে দিলে আবার পুরোপুরি তার এই আগের শক্তিটা আয়া পরে এই পাখনাটা 1 সপ্তাহের ভিতরে উঠে যায়। তারপরে তারা আবার ডিমের জন্য প্রস্তুতি নিতে পারে। হ্যাঁ, ডিমের জন্য প্রস্তুত। তো আমি এই যে ক্যালসিয়ামের অভাবটুকু হচ্ছে তাদের, ক্যালসিয়ামের অভাবটা শুধু খাবার দিকে পূরণ করা যাবে না, তখন আমরা কোনো ওষুধ সেবন করাতে পারি না, ওইগুলো খাবারটা দিলেই, ঠিক মতন খাবারটা দিলেই হয়, এবং একটা ভিটামিন মাল্টিভিট এইগুলো দিয়ে দিলেই চলে, হয়ে যায়। দর্শক বন্ধুরা, এই যে হাঁসে ঠুকরি আর একটা পাখনা খেয়ে ফেলছে, সেটা ছোটো বাচ্চার হোক হোক বড়, আমরা হাঁস পালন করছি এক একজনে এক এক নিয়মে, হাঁসের খাবার দিচ্ছি এক একজন এক এক নিয়মে, পালন পদ্ধতি এক একজনের এক এক রকম হবে, তাই স্বাভাবিক। আজকের এই প্রতিবেদনের মধ্যে হাঁস ঠুকরিয়ে পাখনা খেয়ে ফেলার যেই আক্রমণাত্মক যে চেষ্টাগুলো হাঁস করে থাকে, তা থেকে বাঁচার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে পদক্ষেপ নিয়ে আজকে এই ভাইয়ের সাথে কথা বলেছি। এই ভাইয়া আমাদেরকে যে জিনিসগুলি জানালেন, বাচ্চার যে যখন হলো 40-45 দিনে বাচ্চার পশমগুলি বের হয়, বাচ্চার পশম যখন বের হওয়া শুরু করে, তখনই কিন্তু আপনার একটা হাঁস আরেকটা হাঁসের শরীর থেকে পাখনাগুলো টান দিয়ে খেয়ে ফেলতেছে, টুকরিয়ে খেয়ে ফেলছে। তাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের সমস্যা, হ্যাঁ, ক্যালসিয়াম এবং ভিটামিনের সমস্যার কারণে তারা এরকম করে থাকে। আপনারা ঘাবড়াবেন না, আপনারা মনে সাহস রাখবেন, যাতে করে
এরকম কোনো সমস্যা যদি আপনারা দেখেন, সাথে সাথে আপনারা প্রাণী পানি খাওয়াই লবণের পানি খাওয়াতে পারেন। ওনার বক্তব্য অনুযায়ী উনি বলছেন লবণের পানি খাওয়াতে পারেন। পাশাপাশি আপনারা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে। লাইট নিভাই দেওয়া। এটার জন্য হচ্ছে আমরা যে পালন পদ্ধতির মধ্যে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? ওইটা যখন পাকনা টুকরা একা এলা লবণের পানি খাওয়াবেন, আর আপনার এই যে রাত্রে অন্ধকারে রাখতে হবে, লাইটটা নিভাই দিতে হবে, একটারে যাতে আরেকটা না দেখতে পারে আর কি। তাইলে আর টুকরিয়ে খাইতে পারবে না। এরপরেও যদি দু একটা টুকরা একা এলা, তাহলে এটা ঠুটটা ব্লেড দেওয়া হালকা একটু কাইটে দিলে এখানে নিশ্চিত আর টুকুর দিবে না। টুকরো দিবে না। না, এটাকে 1 নম্বর ওষুধ দিল ওইটা। তাহলে ভাইয়া আমরা খামারির কাছ থেকে অনেক কিছু জানলাম। আর এই সমস্ত পালন পদ্ধতি সম্পর্কে এরকম তথ্যবহুল বা আলোচিত সমালোচিত বিভিন্ন ধরনের সমস্যা সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে আমরা এই খামারির সাথে আমরা কথা বলতে পারি। আমরা নিচের ডিসক্রিপশনে আপনার মন্তব্যটি জানাতে পারেন যে আপনার চাহিদা কি, অথবা এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার যদি ভিন্ন কোনো উপায় আপনার জানা থাকে, সেক্ষেত্রে তাও আপনারা উল্লেখ করতে পারেন। আর এই খামারি একজন হাঁস বিক্রেতা। আমরা সবাই জানি হ্যাচারি মালিক সাধারণত এই হাঁস বিক্রি করেন, কিন্তু উনি হাঁস কিন্তু কিনেন। উনি কিন্তু একটু আগে বললেন যে হাঁস উনি কেনা বেচা করেন। তো বেচা বুঝলাম, কেনাটা তো বুঝি নাই। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাঁস পালন করছি, একটা সময়ে গিয়ে আমরা হাঁস পালতে পারতেছি না আর্থিক অবস্থার সমস্যার কারণে, অথবা আমি বিদেশে চলে যাব, অথবা অন্য কোনো কাজকর্মে জড়িত হয়ে গেছি, অথবা দেখা গেছে লালন পালন করার জন্য লোক নেই। যে কোনো সমস্যার জন্য আপনি হাঁসটা বিক্রি করে দিতে যাচ্ছেন, সেখানে আপনার হাঁস 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 7 মাস হতে পারে। তখন ভালো মানের যে হাঁসগুলো আছে সেগুলো এনে অন্য একজন খামারিকে দেওয়া হয় যে আপনারা লালন পালন করেন। দর্শক বন্ধুরা, আমরা এই প্রতিবেদন করাকালীন এখানে আমাদের পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। সেই মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছেন কয়েকজন মুসল্লি। তার মধ্যে আছেন এই মসজিদেরই একজন ইমাম সাহেব। এই ইমাম সাহেবের সাথে কথা বলবো, এলাকাবাসীর সাথে কথা বলবো। তাহলে চলুন এই হাঁস সম্বন্ধে তারা কি বলতে চায় তারা সেগুলো শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং পরিচয় একটু দেবেন। আমার ইসলামউদ্দিন বুশরাজা ইমাম। আচ্ছা, তো এই যে এখানে আপনাদের সামনে মসজিদের সামনেই এত বড় একটা হাঁসের খামার এবং তাদের হাঁসের বাচ্চাও বিক্রি করে থাকেন, তো এই সম্বন্ধে আপনার কাছে কেমন লাগে, এটা যদি আপনি একটু মতামতটা বলতেন। হ্যাঁ, হাঁসের কামার তো খুব ভালো। আবার এইগুলি যারা পুরাইতেছেন আবার পরিচালনা করতেছেন, এভাবে সারা বাংলাদেশে করলে তো অনেক উপকারিত হইতো, সবাই খুব সফলতা হইতো। এটা আমরা দোয়া করি রাষ্ট্রীয় হয়ে যাবে, এগুলি চলিয়ে যা। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, আমি ওই এলাকারই একজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে দেখতেছি ওরা যে হাঁস পালন করতেছে, বিক্রি করতেছে, বাচ্চা চাষ করতেছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তখন আমরা চাই এই যে এইভাবে কামার প্রক্রিয়ায় সারা বাংলাদেশে যাতে এইভাবে ছড়িয়ে যায়, এইভাবে সবাই যদি এটা দিকে অগ্রসর হয়, আগায়, তাহলে দেখা যাইতেছে আমাদের দেশের জন্য অনেকটা মঙ্গল বয়ে আনবে। হাঁস পালন হইতেছে, এই হাঁসে আল্লাহ রহমত খুব ভালো চলছে। বাসার হাঁসের খাদ্য খাওয়া চলছে। আর এই হাঁস উন্নত জিনিস তারা বাড়াইয়া দেয়, হ্যাঁ, এটা আপনার ফালাতে খুব বেশি লাভ আছে। এই কারণে তারা অত টাকা পয়সা খরচা করে এই জিনিস পালতেছে। আজকের প্রতিবেদন থেকে যতটুকু শিখলেন, তা থেকে বুঝলেন, আমি আশা করব তা থেকে আমরা অনেক কিছুই সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এরপরেও প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, তাদের শরণাপন্ন হবে, তাদের কাছ থেকে এই ধরনের সমস্যা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারেন সেগুলো জেনে আপনাদের হাঁসকে নিরাময় করবেন এবং সঠিকভাবে হাঁস পালন করে সামনের দিকে অগ্রসর হবেন। আপনি লাভবান একজন সবল খামারি হবেন এবং অন্যজনকে সবল খামারি হতে উৎসাহিত করবেন। সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।